কারণ। সুতরাং আবু বকরকে তোমরা উত্ত্যক্ত করো না, তাকে তোমরা নির্যাতন চালিও না, আবু বকরকে তার মতো মক্কায় থাকতে দাও। কারণ আবু বকর তো কোনো মানুষের ক্ষতি করে না, মানুষের কল্যাণ করে। নিজে আহার না খেয়ে অনাহারী মানুষের মুখে আহার তুলে দেয়, মানুষের সে কল্যাণ সাধন করে। মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যদি মক্কায় থাকতে চায় থাকুক, আমাদের কোনো আপত্তি নাই। এমনকি আবু বকর আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, এই ব্যাপারেও আমরা আর আপত্তি করব না। মুহাম্মাদের ধর্ম ত্যাগ শুধু গ্রহণ করেছে তাই নয়, বরং সে মুহাম্মাদের ধর্ম মানুষের মধ্যে প্রচার করবার জন্য কাজ করে, সেটাও না হয় আমরা মেনে নিলাম। কিন্তু আবু বকরকে যদি মক্কায় থাকতে হয়, আমাদের শুধুমাত্র একটি শর্ত মানতে হবে। আবু বকর আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করে, সে তেলাওয়াত করুক, সেটাতেও আমরা বাধা দিব না। কিন্তু শুধুমাত্র আমাদের একটা শর্ত মানতে হবে, আবু বকরকে কোরআনের তেলাওয়াত করতে হবে তার ঘরের দুয়ার বন্ধ করে, ঘরের ভিতরে। ঘরের দুয়ার খুলে উঠোনে দাঁড়িয়ে, উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আবু বকর আল্লাহর কোরআন তেলাওয়াত করে, এটা করতে পারবে না। ইবনে দাগিনা জিজ্ঞাসা করলো কারণ কি? ঘরটারও মালিক আবু বকর, ঘরের যে উঠোন সেই উঠোনের মালিকও আবু বকর। ঘরের উঠোনে, ঘরের বাইরে দাঁড়িয়ে, বারান্দায় দাঁড়িয়ে যদি আবু বকর তেলাওয়াত করে, তোমাদের সমস্যা কোথায়? মক্কার লোকেরা তখন জবাব দিল যে আবু বকর যখন ঘরের বাইরে উন্মুক্ত উঠোনে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনে পাকের তেলাওয়াত করতে থাকে, তখন আবু বকর সিদ্দিকের এই কোরআনের তেলাওয়াত এটা মন্ত্রমুগ্ধের মতো, এটা চুম্বকের মতো আমাদের মানুষগুলোকে আকর্ষণ করতে থাকে। এমনকি আমরা ঘরের মধ্যে আমাদের ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত দড়ি দিয়ে বেঁধে রাখতে পারি না। বাদ ভাঙ্গা জোয়ারের মতো আবু বকরের কোরআনের তেলাওয়াত এটা লোহাকে যেমন চুম্বক আকর্ষণ করে টেনে নেয়, আবু বকরের তেলাওয়াতে কোরআন এভাবেই আমাদের ছোট ছোট শিশু বাচ্চাদেরকে, আমাদের ছোট ছোট শিশুদেরকে পর্যন্ত আবু বকরের দিকে, কোরআনের তেলাওয়াতের দিকে আকৃষ্ট করে টেনে নিয়ে আসে। কোরআন তেলাওয়াত করুক, আপত্তি নাই, কিন্তু এমন ভাবে তেলাওয়াত করতে হবে যেন আমাদের মানুষের কর্ণকুহরে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছতে না পারে। মুহতারাম হাজিরিন, ইতিহাস বলে এভাবেই শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত এটাই সর্বপ্রথম মক্কার কায়েমি স্বার্থবাদীদের জাহিলিয়াতের ভিত শুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল। কোরআনের তেলাওয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অ্যাকশন এবং সেই প্রভাব রেখে দিয়েছেন, সেই তাসির রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজ কোরআনে পাকের তেলাওয়াত আমরা ছেড়ে দিয়েছি, ভুলে গিয়েছি। খুবই স্বল্প পরিমাণ মানুষ উম্মতের মধ্য থেকে আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে। কোরআনের সেই তেলাওয়াতের সেই পরিবেশ আবার জিন্দা করা চাই। যারা ইসলামী সমাজ গঠন করতে চায়, যারা জাহিলিয়াতকে দূর করে, অন্ধকারকে তিরোহিত করে আলোক বর্তিকা প্রজ্বলিত করতে চাই, দিকে দিকে মানুষের কানে কানে প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের সুরের মূর্ছনায় এই জাহিলিয়াতের কবর রচনা করবার বিপ্লব শুরু করতে হবে। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কালামে পাক, তেলাওয়াতে কিতাবুল্লাহ।